নমস্কার বন্ধুরা। তো আজকে আমি যে জনগণনা রয়েছে সেটা আমি খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো। আমাদেরকে প্রথমে চলে যেতে হবে, দেখতেই পাচ্ছ http://ac census.gov.in। এখানে তুমি সকাল 6টা থেকে রাত 12টার মধ্যে এই পোর্টালটাতে অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, তো প্রথমে সেলফ এনুমিনেশনের জন্য যেটা করবে সেটা দেখতেই পাচ্ছ, প্রথমে তোমার সিলেক্ট স্টেট অর ইউটি, অর্থাৎ আমাদের রাজ্য সিলেক্ট করতে হবে। তো রাজ্য এখানে ক্লিক করলেই তুমি বিভিন্ন রাজ্যের লিস্ট পাবে, সেখান থেকে তুমি যেটা সিলেক্ট করবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তো দেখতেই পাচ্ছ একদম নিচে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। তো তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। তারপরে দেখতেই পাচ্ছ যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে সেলফ ইনোমিনেশনের মধ্যে তোমাকে রাজ্য সিলেক্ট করতে হবে। রাজ্য এখানে কি সিলেক্ট করবে, তুমি ওয়েস্ট বেঙ্গল অলরেডি সিলেক্ট করে ফেলেছো। এবার নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে তোমার বাড়ির যে গার্জেন বা মেন যে, তার নাম এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে ইমেল আইডি দিয়ে দেবে, তোমার গার্জেনের বা তোমার ইমেল আইডি দিয়ে দেবে, এবং তোমার গার্জেন বা তোমার ফোন নাম্বার এখানে দিয়ে দেবে। হলো, তারপরে এখানে একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা তুমি এখানে যেটা আসবে সেটা এখানে ফিল আপ করবে, তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ ওটিপি বলে একটা অপশান এসে, এখানে তোমার ওটিপি নম্বরটা দিতে হবে, এবং তুমি এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ, ল্যাঙ্গুয়েজ লেখা আছে। এখানে যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে তুমি বাংলা সিলেক্ট করবে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তো এখানে ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমরা বাংলা সিলেক্ট করবে, আর যদি কেউ ইংলিশ সিলেক্ট করতে চাও করতে পারো। হলো, তারপর এই যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি এইরকম 5টা পয়েন্টের একটা জিনিস দেখতে পাবে। সেখানে তোমাকে এখানে মানচিত্রে তোমার বাড়ির যে স্থান রয়েছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি না খুঁজে পেলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ তোমাকে অবশ্যই মানচিত্রে সঠিক ঠিকানাটি করার চেষ্টা করবে। যদি একান্তই না খুঁজে পাও তাও খুব একটা মেজর প্রবলেম হবে না। এরপরে তুমি ওকেতে সিলেক্ট করবে। ওকে সিলেক্ট করার পরে পরেই তুমি দেখতেই পাচ্ছ এখানে রাজ্যের নাম আমরা দেখতে পাচ্ছি যথারীতি ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে তোমার জেলা সিলেক্ট করতে হবে। তো জেলা, তোমার যে জেলা, ধরো কারো কলকাতা তো কলকাতা সিলেক্ট করবে, মালদা তো মালদা সিলেক্ট করবে, এবং যেটা ইচ্ছে তোমার যেটাই জেলা সেটা তুমি সিলেক্ট করে নিলে, এবং তোমাকে এখানে পিনকোড, তোমার যে এরিয়ার পিনকোড সেটা তোমাকে দিতে হবে। এরপর তুমি এখানে দেখতেই পাচ্ছ যে গ্রাম, শহর, এলাকার যে উল্লেখযোগ্য স্থান রয়েছে, ধরে নাও তোমার পাশে একটা বড় স্কুল রয়েছে বা ভালো কোনো জায়গা রয়েছে যেটা সবাই চেনে বা ম্যাপেও দেখা যায়, তো এইরকম একটা জিনিস তোমাকে অনুসন্ধান করতে হবে, বা তুমি ডাইরেক্ট তুমি ম্যাপ থেকেও সিলেক্ট করতে পারো। নাও তোমার এখানে ম্যাপে তোমার বাড়ি দেখতে পাচ্ছ, এখানে এটাকে জুম করবে, মোবাইলে হলে 2 আঙুল দিয়ে জুম করবে, বা ল্যাপটপে হলে বা কম্পিউটারে হলে তুমি মাউস দিয়ে জুম করবে, তারপর ডাবল ক্লিক করলে জুম হতে থাকবে। তারপর তোমার যেখানে বাড়ি সেখানে ম্যাপটা সিলেক্ট করার পর অবস্থান নিশ্চিত তোমাকে করতে হবে, অর্থাৎ তোমার বাড়িটা সিলেক্ট করার পর অবস্থান নিশ্চিত অপশনে ক্লিক করবে। এরপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। তো তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার সেন্সাস যে গৃহ সেখানকার মেঝের প্রধান উপাদান তোমার হচ্ছে কি, মাটি না কাঠ না পোড়া ইট, এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তো তোমার যদি মাটির বাড়ি হয় তো মাটির বাড়ি সিলেক্ট করবে, যদি তোমার সিমেন্ট দিয়ে তৈরি বা পোড়া ইট দিয়ে তৈরি বাড়ি হয় তো সেটা সিলেক্ট করে নেবে। এরপর দেখো সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, অর্থাৎ তোমার দেওয়ালটা কি দিয়ে তৈরি, কাঁচা ইট বা মাটি দিয়ে তৈরি, না গাঁথনি করা পাথর দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, না পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি, সমস্ত কিছু এখানে অপশন রয়েছে। তোমাকে সেই অনুযায়ী যেটা তোমার বাড়ির উপাদান দেওয়ালের সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপর দেখো ছাদের প্রধান উপাদান, অর্থাৎ তোমার ছাদটা কি দিয়ে তৈরি, যদি পাকা বাড়ি হয় তাহলে ধরে নাও তোমার মেটাল বা অ্যাসবেস্টাল সিট হতে পারে, বা তোমার হচ্ছে কারো যদি ইট দিয়ে তৈরি হয় বা কারো টালি থাকে তো টালি দিয়ে, কারো যদি তোমার বাঁশ বা খড় দিয়ে তৈরি হয় তো সেটা সিলেক্ট করতে হবে। হয়েছে, বা যদি কারো ছাদ হয় তাহলে কংক্রিট সিলেক্ট করবে। এইভাবে গৃহের প্রধান উপাদান তোমাকে সিলেক্ট করতে হবে। নেক্সট পয়েন্টে আমরা চলে যাবো, সেটা হচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থাটা কেমন, অর্থাৎ বাড়ির অবস্থাটা ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। এই 3টে অপশনের মধ্যে যদি ভালো বাড়ি হয় তাহলে ভালো সিলেক্ট করবে, বাসযোগ্য হলে বাসযোগ্য সিলেক্ট করবে, এবং কোনো কারণে যদি বাড়িটা ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে বা কোনো কারণে ফাটল ধরে আছে বাড়ি দেওয়ালে তো তুমি ক্ষতিগ্রস্ত অপশন ক্লিক করতে পারো। তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ এগুলো সিলেক্ট করার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশন চলে আসবে এবং এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে বলবে যে আপনি কি নিশ্চিত এগিয়ে যেতে চান, তুমি হ্যাঁ অপশনে ক্লিক করে এগিয়ে যাবে। নেক্সট দেখতে পাচ্ছ পরিবারের সম্পর্কে তথ্য, পরিবারের মোট সদস্য সংখ্যা কতজন এখানে লিখবে, পরিবারের প্রধানের যে নাম সেটা তুমি এখানে লিখবে, পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ পরিবারের প্রধান যদি তোমার কোনো পুরুষ হয় তাহলে এখানে পুরুষ অপশন সিলেক্ট করবে। তারপর দেখতেই পাচ্ছ যে পরিবারে যদি কেউ এসসি এসটি তালিকাভুক্ত হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করে নেবে, যদি না হয় তাহলে অন্যান্য সিলেক্ট করবে। এই গৃহের মালিকানা বিবরণ, অর্থাৎ বাড়িটা তুমি ভাড়া বাড়িতে আছো না নিজের বাড়ি সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ভাড়া কিন্তু নিজের অন্যত্র বাড়ি আছে তাহলে এই অপশন সিলেক্ট করবে, ভাড়া এবং অন্যান্য নিজের কোনো যদি বাড়ি না থাকে তাহলে এই অপশন সিলেক্ট করবে, এবং অন্যান্য যদি হয় ধরে নাও ভাড়া বাড়িও নেই প্লাস নিজের বাড়িও নেই, হয়তো কোথাও অন্য কারোর বাড়িতে তুমি বিনা ভাড়াতে থাকতো তখন অন্যান্য অপশন সিলেক্ট করতে পারো। এবার হচ্ছে বাসযোগ্য ঘরের সংখ্যা, কতগুলো ঘর আছে বাড়ির মধ্যে অর্থাৎ রুম আছে সেটা তুমি সিলেক্ট করবে। পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ বিবাহিত দম্পতি কতজন আছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এরপর নেক্সট অপশন হচ্ছে পানীয় জলের উৎস। এবার পানীয় জল কোথা থেকে পাওয়া যায়, টিউবওয়েল হতে পারে, বা কেউ যদি ধরে নাও কুয়ো থেকে জল সংগ্রহ করছে সেটা হতে পারে, বা হচ্ছে তোমার
ঝর্ণার জল, নদী, এই সমস্ত বিভিন্ন অপশন রয়েছে। তো যদি হ্যান্ড পাম্প হয় তো হ্যান্ড পাম্প, বা টিউবওয়েল হলে টিউবওয়েল, যে কোনো যেটা তোমার পানীয় জলের প্রধান উৎস সেটা তুমি সিলেক্ট করে নেবে এখানে। নেক্সট, পানীয় জলের উৎসটি কোথায় রয়েছে, অর্থাৎ তুমি যদি 100 মিটারের মধ্যে হয় তাহলে কি লিখবে, বাড়ির মধ্যে রয়েছে। আর যদি 100 মিটারের দূরে হয় তাহলে লিখে দেবে বাড়ির এর কাছাকাছি রয়েছে। আর যদি 500 মিটারের চেয়েও দূরের হয়ে থাকে, তাহলে অনেক দূরে যদি থাকে, তাহলে তুমি দূরে অপশনটা সিলেক্ট করবে। আলোর প্রধান উৎস বিদ্যুতে চলে আলো, না সৌরবিদ্যুতে চলে, না কেরোসিনে চলে, সেই অপশনগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। যদি তোমার বাড়িতে কোনো আলোর ব্যবস্থা না থাকে তাহলে এই অপশন সিলেক্ট করবে। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আলোর ব্যবস্থা রয়েছে, বিদ্যুৎ সিলেক্ট করবে। নেক্সট, শৌচাগারের উপলব্ধতা, অর্থাৎ হ্যাঁ, পরিবারে ব্যবহারের জন্য যদি কোনো শৌচাগার থাকে তাহলে এই অপশান সিলেক্ট করবে। যদি 2-3টে পরিবার মিলে একটাই মাত্র তোমার শৌচাগার হয়েছে তাহলে অন্য পরিবারের সঙ্গে যৌথভাবে সিলেক্ট করবে। আর যদি না থাকে তাহলে না সিলেক্ট করতে হবে। শৌচাগারের ধরন কীরকম, তো শৌচাগারের ধরন হচ্ছে নলবাহিত পয় প্রণালী আছে, তো এই অপশানটা সিলেক্ট করবে। সেপটিক ট্যাঙ্ক থাকে তাহলে সবচেয়ে ভালো সেপটিক ট্যাঙ্ক সিলেক্ট করবে। এবং যদি দেখতে পাচ্ছ 2টি কুঁয়ো পিঠযুক্ত পায়খানা হলে বা একটি কুঁয়ো পিঠযুক্ত পায়খানা হলে সেই অপশনগুলো সিলেক্ট করবে। তো আমাদের যেহেতু সেপটিক ট্যাঙ্ক, তো সেপটিক ট্যাঙ্ক আমরা সিলেক্ট করে নেব। নেক্সট অপশান দেখতে পাচ্ছ বজ্র জলের নিকাশি কার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে খোলা নর্দমা রয়েছে না ঢাকা নর্দমা রয়েছে, সেটা তোমাকে লিখতে হবে। তারপরে বাড়ির মধ্যে যদি স্নানের ব্যবস্থা থাকে তাহলে তোমার স্নানের ঘর আছে, অপশানে ক্লিক করতে হবে, না থাকলে নেই। তারপর দেখতে পাচ্ছ যে বা রান্নাঘরে যদি এলপিজির সংযোগ থাকে তাহলে হ্যাঁ, এখানে এলপিজির সংযোগ রয়েছে। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, তো তুমি যথাক্রমে পরবর্তী অপশানগুলো সিলেক্ট করতে করতে যাবে। তারপরে দেখতে পাচ্ছ রান্নায় ব্যবহৃত যে প্রধান জ্বালানি সেটা হচ্ছে রান্নার গ্যাস বা এলপিজি বা পিএনজি, হয়তো এটা সিলেক্ট করবে। যদি জ্বালানি কাঠ হয়ে থাকে তাহলে সেই জ্বালানি সিলেক্ট করবে। যদি তোমার রান্না না হয়ে থাকে তাহলে তুমি দেখতে পাচ্ছ আগের অপশন আছে রান্না না হওয়া, ওটা সিলেক্ট করতে পারো। যদি তোমার বিদ্যুতে চলে, ইন্ডাকশনে চলে, তাহলে ইন্ডাকশন সিলেক্ট করতে হবে। তারপর কি করবে, তারপর দেখতে পাচ্ছ যে এই সমস্ত কিছু সিলেক্ট করার পর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে গিয়ে এই অপশানে ক্লিক করতে হবে। তো যখনই অপশানে ক্লিক করবে তখন তুমি পরের অপশান দেখতে পাচ্ছ যে আরেকটা অপশান চলে আসবে যে তোমাদের বাড়িতে কি টেলিভিশন রয়েছে, তো হ্যাঁ, যদি থাকে তাহলে হ্যাঁ করবে, যদি তোমার না থাকে তাহলে না সিলেক্ট করবে। যদি থাকে তার মধ্যে আবার কীরকম বিনামূল্যে দূরদর্শন অ্যান্টেনা আছে না কেবল সংযোগ রয়েছে সেগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। ইন্টারনেটের উপলব্ধতা আছে কি এবং থাকলে কোথায় তুমি ইন্টারনেট ইউজ করো, মোবাইল, স্মার্টফোনে না ল্যাপটপ কম্পিউটারে, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ল্যাপটপ কম্পিউটার যদি তোমার আছে হ্যাঁ করবে, যদি না থাকে না করবে। তারপরে নেক্সট দেখতে পাচ্ছ যে মোবাইল স্মার্টফোন যদি থাকে তাহলে তুমি হ্যাঁ করবে, না হলে না করবে। যদি শুধুমাত্র ল্যান্ডলাইন থাকে ল্যান্ডলাইন সিলেক্ট করবে, আর যদি মোবাইল স্মার্টফোন থাকে তাহলে তুমি যথাক্রমে স্মার্টফোন সিলেক্ট করে নেবে। হলো, এবার হচ্ছে সাইকেল ও স্কুটার এবং মোটরসাইকেল যদি আছে, তোমার সাইকেল আছে তো সাইকেল সিলেক্ট করবে। যদি স্কুটার থাকে বা মোটরসাইকেল থাকে এবং সাইকেল দুটোই থাকে তাহলে তুমি অপশান দেখতে পাচ্ছ যে দুটোই আছে, তো দুটো আছে অপশানে ক্লিক করবে। তারপর নেক্সট আমরা চলে যাবো যে 4 চাকা জিপ আছে না নেই। যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। পরিবারের প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, অর্থাৎ ভাত যদি খাও তাহলে ধানজাত খাদ্যদ্রব্য করবে, যদি রুটি বেশি খাও তো গমজাত, এবং যদি অন্যান্য হয়ে থাকে তাহলে যথাক্রমে দেখতে পাচ্ছ অন্যান্যগুলো সিলেক্ট করবে। তারপর সমস্ত কিছু সিলেক্ট করার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে গিয়ে এই যে অপশানটি রয়েছে এই অপশান তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর এরকম একটা পপআপ পাবে যেখানে আপনি কি নিশ্চিত এগিয়ে যেতে চান, তো তুমি হ্যাঁ অপশানে ক্লিক করবে সবকিছু দেখে নেওয়ার পর। তারপর কি হবে, তুমি একটা প্রিভিউ পাবে, প্রিভিউ তুমি সমস্ত কিছু দেখতে পাবে, যে সমস্ত কিছু তুমি যেগুলো ফিল আপ করেছো সেগুলো এক নজরে দেখতে পাবে। তো সমস্ত কিছু যদি ঠিক থাকে তাহলে তুমি সাবমিট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করুন এবং সাবমিট করুন, সর্বোপরি এই অপশানে ক্লিক করবে। এবং এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি নাম্বার যেটা তুমি পেয়ে যাবে সেন্সাসের নাম্বারটা, এবং তোমার মোবাইল, এসএমএস এবং মেল আইডিতেও সেই নাম্বারটি চলে যাবে। তারপর সেই নাম্বারটি যত্ন করে রেখে দেবে। পরবর্তীকালে 16 তারিখের পর যারা বাড়ি বাড়ি ফর্ম ফিল আপ করতে আসবে তাদেরকে নাম্বারটা দিয়ে দেবে এবং তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এইরকম বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং প্রতিনিয়তই কোনো না কোনো আপডেট, চাকরি সংক্রান্ত আপডেট, এইরকম বিভিন্ন আপডেট নিয়ে আমি আসি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।